और ये सब संसार धर्म আমরা অবলম্বন করে কেন ইনার সঙ্গে অবলম্বন করে আশ্রয় নিয়ে আমরা গোবিন্দের পাদ পদ প্রাপ্ত করব है कि नहीं আর এই সংসার ধর্ম অবলম্বন করে যদি গোবিন্দের পাদ পদ্ম থেকে আমি দূরে চলে গেলাম তাহলে কি করব এই যে উল্টা দিকে নিয়ে যায় पतिर आज्ञा पुत्रेर आज्ञा भाई बंधुर आज्ञा यदि भगवानेर पाद पद्म থেকে আমাকে দূরে নিয়ে যায় তাহলে সেই গাড়িতে বসা থাকা উচিত কি হ্যাঁ भगवान धर्मेर कर्ता भगवान धर्म कर्ता वक्ता अभिरक्षिता धर्म के करছে भगवान धर्मेर वचन के बोलছে भगवान शास्त्रे বলা আছে पति सेवा पुत्र सेवा परिवार सेवा समाज सेवा भगवान নিজে বলছে কর্তব্য और भगवान स्वयं করেছে परंतु সেই भगवान নিজে বলছে सर्वधर्मान परित्यज्य मामेकं शरणं व्रज सर्वधर्मान परित्यज्य मामेकं शरणं व्रज केन এই ধর্ম পালন করতে করতে যদি গোবিন্দের পাদ পদ্ম থেকে আমরা বিমুখ হয়ে গেলাম তাহলে কোনো লাভ হবে কি কোনো লাভ না গোবিন্দ পাদ পদ্মের জন্য যে ধর্ম উন্মুখ করায় তাকে ধর্ম বলি বলা যায় আর যে গোবিন্দ পাদ পদ্ম থেকে দূর করে সে ধর্মের নাম হলেও সেটা কখনো ধর্ম নয় সেটা অধর্ম সেটা ছল সেটা কপট পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তা পরিপূর্ণ চলে ধর্মের ফল গোবিন্দ প্রাপ্তি ন অর্থায় অর্থের জন্য নয় তাহলে অর্থের ফল কি अर्थ माने बुझे कि ना अर्थ माने की टाका तो अर्थेर फल की कार जन्य अर्थ এই সংসারে আমরা মনে করি কি খুব অর্থ পেলে কি ধন টাকা আসলে ভোগ করব অনেক ভোগ গাড়ি দরকার বাড়ি দরকার হ্যাঁ সুন্দর আছে मोबाइल दरकार और सुंदर दुर्लभ गद्दी दरकार ये भोग्य वस्तुर जन्य ना परंतु शास्त्र बोलছে ना ये अर्थेर मुख्य प्रयोजन हलो धर्म आचरण करार जन्य सेई धर्म संसारे स्त्री पुत्र परिवार যারা ভগবত প্রাপ্তির সহায়ক হয় তাদের সেবা করো গোবিন্দ সেবা করো ধর্মের আচরণ করো তার জন্য অর্থের প্রয়োজন আছে ভোগের জন্য নয় ধর্মের ফল গোবিন্দ প্রাপ্তি আর অর্থের ফল কি ধর্মের আচরণ বুঝা গেল না ধর্ম অর্থ তারপর কি হ্যাঁ काम काम माने भोग भोग कार जन्य আমরা সংসারে ভোগকে ইন্দ্রিয় তৃপ্তির বিষয় মনে করে নেই কামস্য ইন্দ্রিয় তৃপ্তি বলে না কামস্য ন ইন্দ্রিয় তৃপ্তি ভোগ কার জন্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভোগ নয় আর ইন্দ্রিয় তৃপ্তি করলে কি হয় इंद्रिय तृप्तिर जन्य यदि भोगेर आश्रय नेওয়া যায় তাহলে নিশ্চিত রূপে আমি রোগী হব হবে কি না যদি ভালো জিনিসটা খাওয়া যায় তাহলে আমার শরীর আমরা এই জন্য খাই কেন আমার শরীরটা ভালো থাকবে তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তির জন্য আর আমি এরকম জিনিস খেয়ে ফেললাম লোভে জিহ্বা ইন্দ্রিয়ের লোভে এরকম বস্তু খেয়ে ফেললাম আর सीधा हॉस्पिटल যেতে হলো 3 দিন পরে আসলাম এডমিট হয়ে আর শরীর ভালো থাকবে না कामस्य न इंद्रिय तृप्ति कामेर फल इंद्रिय तृप्ति नয় कामेर फल की
বাঁচা থাকার জন্য কাম হোক, বাঁচা থাকার জন্য খেতে হবে, বাঁচা থাকার জন্য পড়তে হবে, বাঁচা থাকার জন্য ঘুমাতে হবে। যত সংসারের ভোগ তার একমাত্র উদ্দেশ্য আমি কিরকম ভালো করে বাঁচে থাকতাম। আর তাহলে বাঁচা থাকার প্রয়োজন কি? বাঁচা থাকার প্রয়োজন কি? কেন বেঁচে থাকবো? বেঁচে থাকার প্রয়োজনটা হলো কামস্য ইন্দ্রিয় প্রীতির লাভ জীবিত यावता জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। তত্ত্ব জিজ্ঞাসা মানে নিজেকে জানা, কে আমি, কেন আমায় জারে তপত্র, আমি কে, ভগবান কে। তত্ত্ব জিজ্ঞাসা ভগবানকে জানার জন্য, ভগবানকে পাওয়ার জন্য বাঁচা থাকার প্রয়োজন। ইমানদারিতে বলে, ইমানদারি বাংলায় ইমানদারি বলে কি বলে? ইমানদারি মানে বাংলায় কি বলবে? ইমানদারি বুঝতে পারছেন? ইমানদারি মানে সত্যি সত্যি, সত্যি সত্যি আপনারা বলবেন। আপনাদের মধ্যে কি আছে সংসারে তারা গোবিন্দ প্রাপ্তির জন্য বাঁচিয়ে থাকে, বাঁচিয়ে দেখছে? কি আছে? হাত তোলেন। সত্যি সত্যি বলবে, মিথ্যা মিথ্যা বলবে না, সত্যি সত্যি বলবে। ওনার একমাত্র উদ্দেশ্যে আমি গোবিন্দকে পাওয়ার জন্য সংসারে বাঁচিয়েছি, একটাও পাওয়া যাবে না। গোবিন্দকে পাওয়ার জন্য আমি সংসারে বাঁচিয়েছে, এইটা বহু দুর্লভ, পরন্তু এইটাই মূল কথা, একটাই উদ্দেশ্য। শাস্ত্র বলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। গোবিন্দ প্রাপ্তির জন্য একটাই উদ্দেশ্য নিয়ে আমরা সংসারে এসেছি, জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। সেই তত্ত্ব কি? জ্ঞানী তাকে ব্রহ্ম বলে, যোগী তাকে পরমাত্মা বলে, और ज्ञानी तक भक्त ताके भगवान बोले मने करे। এই যে পুরুষার্থ, চার পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। और মহাপ্রভু এখানে এসে উনি বললেন না 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 না, এই চারটা পুরুষার্থ নয়। বলে পুরুষার্থ কটা? বলে পাঁচটা। চারটা যে পুরুষার্থ ধ্যান দেবেন, এই যে চারটা পুরুষার্থ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ না? হ্যাঁ। বলি ভক্তবৎসল ভগবান কি জয়, সচ্চিদানন্দ শ্রী গৌর হরি কি জয়। কি অত লোক একসঙ্গে মিলিয়ে আওয়াজ আসছে না আমার গান থেকে? বৃন্দাবন বিহারী লাল কি জয়। তাহলে ধ্যান দিবেন, এই যে চারটা পুরুষার্থ বলা গেল না, চারটার মধ্যে দুইটা কার জন্য? দুইটা আত্মার জন্য, দুইটা দেহের জন্য। কেন? আমি এক নয়, আমি হলো দুই। এক হলো আত্মা, এক হলো দেহ। না আত্মা, তাহলে বুঝতে হবে। একটা কথা আপনার ধ্যান দিয়ে শ্রবণ করবেন। আমরা যাকে বাড়ি বলি মনে করি, আমরা বলি না আপনার বাড়ি কোথায়? আমি কোথায় বলি? কোথায় আমার বাড়ি? অমুক জায়গায়। কে বলে গোপালনগর, কে বলে বনগা। নেই, সেটা তো আমার বাড়ি নয়। আমার বাড়ি তো আমার সঙ্গে আছে। আমি যেখানে যাই বাড়িকে সঙ্গে নিয়ে যাই, আছে কি না? কোথায় বাড়ি? বুঝতে পারলেন না? কোন বাড়ির কথা বলছি? দেহ। দেহ আমার বাড়ি, সেই দেহতে আমি থাকি। নেই
তাহলে আমার জন্য দেহ কি দেহের জন্য আমি? আমার জন্য এই দেহ কি দেহের জন্য আমি তৈরি হয়েছে? বলেন, হ্যাঁ? আরে জোরে বলে। আচ্ছা, দেহের জন্য আমি, তাহলে প্রথমে দেহটা ছিল, আসলে আপনারা তৈরি করলো, কোথায় নিয়ে আসবো, আপনারা নিয়ে ঢুকে দিল, হবে কি? দেহের জন্য আমি না আমার জন্য দেহ? হ্যাঁ, আমার জন্য দেহ, আত্মার জন্য। कहते हैं कि आत्मा নতুন দেহ ধারণ করে, তাহলে আত্মার জন্য দেহ হলো না, দেহের জন্য আত্মা হলো কি? আত্মার জন্য দেহ। যেরকম আমরা যে বাড়িতে থাকি, বলে আমার জন্য বাড়ি করা যায় না, আমার জন্য বাড়ি, বাড়ির জন্য আমি তৈরি হইনি। সেরকম আত্মার জন্য দেহ, দেহের জন্য আত্মা নয়। বুঝা গেল কিনা? তাহলে এই দেহের সুরক্ষাও আবশ্যক और आत्मार सुरक्षा आवश्यक। पर कार सुरक्षा आगे दरकार? हाँ, बोले बोले, कार सुरक्षा आगे दरकार? हाँ, के बोलছে দেহের সুরক্ষা? যারা দেহের সুরক্ষা বলে হাত তুলুন। যারা মনে করে দেহের সুরক্ষাটা আগে দরকার, তার হাত তুলুন। কেউ নেই? যারা মনে করে আত্মার সুরক্ষা আগে দরকার, হাত তুলুন সবাই। হ্যাঁ, আত্মার সুরক্ষা দরকার। আর ধ্যান দিবেন, আত্মার সুরক্ষা দরকার, দেহের সুরক্ষা দরকার। আত্মার সুরক্ষা আগে দরকার, দেহের সুরক্ষা পরে। আমার জন্য বাড়ি করছি, যদি বাড়িতে আগুন লেগে যায়, প্রথমে আমি আমাকে বাঁচাবো, তারপরে বাড়িকে বাঁচাবো নাকি? সেই রকম তাহলে পহলে আত্মার কল্যাণ করতে হবে, তারপরে দেহের কল্যাণ নাকি? নেই, প্রথমে আত্মার কল্যাণ করতে হবে, তারপরে দেহের কল্যাণ। আর আপনারা বিচার করুন, আমরা সবাই 24 ঘন্টা কাজে লাগে থাকে, কাজ কার জন্য করে? আত্মার জন্য কি দেহের জন্য? হ্যাঁ, আত্মার জন্য। আচ্ছা, খাবার দেওয়ার জন্য, সংসারের ভোগের জন্য করছে, সেটা দেহের জন্য করবে। আত্মা লাগে লাগে কি? সেটা আত্মার জন্য নয়, সেটা দেহের জন্য। 24 ঘন্টা ঘুমানো কার জন্য? আত্মার জন্য। গাড়ি চাই কার জন্য? দেহের জন্য। গাড়ি চাই কার জন্য? দেহের জন্য। বাড়ি চাই কার জন্য? দেহের জন্য। যত সংসারে ভোগ, খাবার চাই কার জন্য? দেহের জন্য। তাহলে আত্মার জন্য কোথায়? আত্মার কল্যাণ কি দিয়ে হবে? আত্মার কল্যাণ করার জন্য একমাত্র সাধন, যে দেহের কল্যাণ সংসারের ভোগের দ্বারা হয়, সংসারের ভোগের দ্বারা আত্মার কল্যাণ কখন হয় না। সংসারের ভোগ্য বস্তু দ্বারা আত্মার কখন কল্যাণ হয় না, আত্মা কখন প্রসন্ন হয় না। আত্মাকে প্রসন্ন করতে হলে তাহলে একমাত্র সাধন হলো হরি ভজন। क्योंकि ভগবানের অংশ আত্মা। ভগবানের ভজন করলে, ভগবানের উপাসনা করলে, ভগবানকে জানতে পারলে আত্মা প্রসন্ন হয়, আত্মার কল্যাণ হয়। তাহলে আত্মার কল্যাণ যদি প্রথম কর্তব্য, তাহলে হরিভজনটা প্রথম কর্তব্য কিনা? আমরা কি বলি, মহারাজ সংসারের কাজ করবো, সময় পেলে হরিভজন করবো না? আমরা সংসারের কাজ করব, সময় পেলে হরিভজন করব, উল্টো নেই। সংসারের কাজ করতে আসেনি, উনি তো হরিভজন করতে আসছি। তার এইটা বলা কর্তব্য ছিল, হরিভজন করব, সময় পেলে কাজ করব। এটা না, হরিভজনটা মুখ্য কর্তব্য, এইটা মুখ্য কর্তব্য। সংসারের কাজ করাটা গৌণ কর্তব্য। যেরকম আমি আমার জন্য বাড়ি করেছি, তাহলে প্রথমে লোক বলে না, আমি নিজেকে খেতে দেবো, যে টাকা বাঁচে তার বাড়িটা ভালো করে করবো, জানি
আর কেউ যদি বলে কি বাড়িটা আমি খুব ভালো করে করবো, টাকা যদি বাঁচছে তাহলে নিজে খেতে দেবো, হবে বাঁচবে টাকা? বাঁচবে কি? কোনোদিন বাঁচবে না। এই জন্য নিজেকে প্রথমে খেতে দিতে হবে, তার টাকা বাঁচলে সেই রকম বাস্তবিকতা হরিভোজন করতে হবে, আর সময় পেলে সংসারে কাজ করবে। এইটা নিয়ম। আমরা ঠিক উল্টা করি কিনা? লোক বলে মহারাজ কি বলবো, আমার কাছে সময় নেই, হরি কথা শুনতে সময় নেই, কীর্তন করতে সময় নেই। কার জন্য এসেছে? কত অজ্ঞানী, কত মূর্খ। আর অনেক লোক আছে সংসারে, তারা বলে মহারাজ তাহলে আমরা সংসারে কাজ করতে করতে হরিভোজন করলে হবে না? সেটাও হবে না। সংসারে কাজ করতে করতে হরিভোজন করা কর্তব্য নয়। আর শাস্ত্রে সংসারে কাজ করতে করতে হরিভোজন করতে বলেনি। শাস্ত্রে কি বলেছে? বলে সংসারে কাজ করতে করতে হরিভোজন করবে না, হরিভোজন করতে করতে সংসারের কাজ করবে। বুঝা গেল কি না? সংসারে কাজ করতে করতে হরিভোজন করা, এর অর্থ হলো সংসারের কাজটা মুখ্য, হরিভোজন গৌণ। আর হরিভোজন করতে করতে সংসারের কাজ করলে কি হয়? হরিভোজনটা হলো মুখ্য, কাজটা গৌণ। এই জন্য এইটা ধ্যান দিতে হবে প্রতিক্ষণ, হরিভোজনই জীবনের মূল লক্ষ্য, আর কোনো নেই। এই হরিভোজন দিয়ে আত্মা প্রসন্ন হয়, লেখা আছে শাস্ত্রে, আমি মন থেকে বলছি না। সবই পুংসাম পরো ধর্ম ইয়তো ভক্তিরধোক্ষজে। সবই পুংসাম পরো ধর্ম হেতো ভক্তিরধোক্ষজে অহেতুকি অপ্রতিহতা এয়া আত্মা সুপ্রসিদ্ধতি। সেই জীবের পরম ধর্ম, যার দ্বারা ভগবানের পাদ পদ্মে ভক্তি হয়, যার দ্বারা আত্মা প্রসন্ন হয়, অহেতুকি ভক্তি, অপ্রতিহতা ভক্তি। অহেতুকি মানে কোন কারণ নিয়ে ভক্তি করা ভক্তি নয়। আমরা অত অজ্ঞানী, অত মূর্খ মানুষ, তারা মনে করে কি ভগবানের কাছে আসলে, হরিভোজন করলে কি হবে? আমার শরীর ভালো থাকবে। দেখো হরিভোজন কার জন্য, এটা কথা বলছি বিচার। হরিভোজন কার জন্য করবো? আত্মার জন্য। কর্ম কার জন্য করবো? দেহের জন্য। কর্ম করলে দেহ প্রসন্ন হবে, আত্মা নয়। এর হরিভোজন করলে আত্মা প্রসন্ন হবে, দেহ নয়। নেই, আত্মা দেহ দুইটা বস্তু না। আত্মার জন্য হরিভোজন, দেহের জন্য কর্ম। আর আমরা কি করি? দেহের জন্য হরিভোজন, আর আত্মার জন্য কি করি? কিছু করি না। না 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 না, অত অজ্ঞানী, তারা দেখেও বুঝেও বুঝতে পারে না। ভগবানের বড় বড় ভক্ত সংসারে আছে। 5 পাণ্ডব কত বড় বড় ভক্ত ছিল কিনা? পঞ্চ পাণ্ডব, তারা ভক্ত ছিল কিনা? হ্যাঁ কিনা ছিলেন? তাহলে তাদের জীবনে কষ্ট আসলো না? যে চক্রবর্তী সম্রাট, উনি এইরকম সময় আসলো তাকে ভিক্ষা করে জীবন নির্বাহ করতে হলো। যে দ্রৌপদী ভগবানের অত্যন্ত প্রিয়া সখী, সেই দ্রৌপদী তার 5 ছেলে একসঙ্গে মারা গেল। তাহলে তারা কোনদিন ভগবান থেকে দূর হয়ে গেল? হলো কি? কখন হলো না। কেন? কি ভগবানের, দেখো ভগবানের পাদ পদ্মের প্রাপ্তি, ভগবানের জন্য প্রয়াস করা, সেটা কেবল আত্মা কল্যাণের জন্য। দেহের জন্য কর্ম করতে হবে, আর যেরকম আমি কর্ম করবো সে কর্ম ফল পাবো। আমরা অজ্ঞানী, ভগবানের কাছে এসে অনেক যাত্রা করে, অনেক কত অজ্ঞানী।
ভগবানের কাছে এসে বলে না, আমরা সবাই বলি ভগবানের কাছে, হে গোবিন্দ আমার এই কাজটা হোক, আমার ছেলে চাকরি হোক, আর যদি প্রথমবার 1 লাখ টাকা পাবো তাহলে আপনাকে 500 টাকার লাড্ডু ভোগ দিব না, নেই বলে না, নেই আপনার জন্য সবাই করে নেবে। এই কাজটা হলে আমি এই কাজটা, আমার ব্যাপার বিজনেস যদি 1 লাখ টাকা ইনকাম হয় তাহলে আমি আপনাকে 1000 টাকার ফল চাড়া বস্ত্র দিব, বলে না, নেই। গোবিন্দ মনে মনে চিন্তা করে, দেখো তোমাকে আমি 1 লাখ টাকা দিতে পারি আর আমি 100 টাকার লাড্ডু কিনে খেতে পারবো না? হ্যাঁ, কত অজ্ঞানী আমরা। ভগবানকে কোন বস্তুর কামনা থাকে না, এটা আমাদের অজ্ঞান, আমরা অজ্ঞানী। ভগবানের কাছে আমরা এসে বলে, সবাই বলে, হে গোবিন্দ আমার কিছু নেই, যা কিছু আপনার, বলে কিনা সবকিছু বলে। যদি আপনার নয় তাহলে সংসারের লাভ হানি আপনি ভগবানকে কেন করে, আপনি কেন করলেন? এটা মিছে মিছে বলে সবাই। তন মন ধন সব তেরা, স্বামী সব কুছ ক্যা? আপনারা হিন্দি বুঝতে পারেন না? বুঝি না? হ্যাঁ, তন মন ধন সব তেরা, स्वामी सब कुछ है तेरा, तेरा तुझको अर्पण, तेरा तुझको अर्पण, क्या लागे मेरा। बोले कि नहीं, तुम्हार वस्तु आमी तुम्हाके दिलाम, आमार किछु नहीं। এটা আমরা উপর মন থেকে বলি, ভিতরে তো মানে কি আমাদের ভিতরে আমরা একবার भी সেটা মানতে চাই না। আমরা মনে মনে এই ভাব থাকে, কি ভাব থাকে? তন মন ধন সব মেরা, नहीं तन मन धन सब मेरा, स्वामी सब कुछ है मेरा, मेरा मुझको दे दो, मेरा मुझको दे दो, क्या लागे तेरा। है ना? यदि भगवान ना दिए तो भगवान सुने ना, भगवान नहीं रकम करे, भगवान नहीं। এটা আমাদের অজ্ঞানতা, এটা আমাদের অজ্ঞানতা, এটা আমাদের কপট। ভগবানের কাছে গিয়ে বলে, হে গোবিন্দ আমি একদম দুষ্ট, আমি কপটি, আমি কামি, আমি ক্রোধী, আমি লোভী, বলে কি না? আর গোবিন্দর কাছে থেকে যদি বাইরে আসলে, যখন বাইরে আসা যায় তখন যদি কেউ বলে কপটি, লোভী, তখন কি বলবো? ঝগড়া করবো কি না? কেন ঝগড়া করবো? এর অর্থ আমি নিজেকে লোভী বলে মনে করি না, আমি কামি ক্রোধী বলে মনে করি না, তাহলে ভগবান কেন বলছি যে কপট করছি? সেটা কপট। আর তার কাছে আমরা কপট করি যে সবকিছু জানে, যে সর্বান্তর্যামী, সবার ভিতরে আছে। আমরা কি চিন্তা করছি, কি ভাবনা করছি, সবকিছু উনি জানে। আর তার কাছে গিয়ে আমরা অনেক কপট করে থাকি। সংসারের মানুষ তারা অজ্ঞানী, তার আগে কপট করলে হবে। কিন্তু গোবিন্দের কাছে গিয়ে যদি আমরা কপট করি, লিখা শাস্ত্রে ভগবানকে কে জানতে পারে, কে পেতে পারে? সবে দধাতু পদমিং পরস্য দুরন্ত বীর্যস্য রথাঙ্গ পাণে, यो माया संततयानुवृत्त्या भजेत तत्त्वात् सरोज गंधम। बोले भगवान के किए पेते पारे? ये अमाया संततया अनुवृत्त्या
মানে কতটা শর্ত আছে। প্রথম শর্ত হলো অমায়া, নিষ্কপট হয়ে যেতে হবে, কপটকে ত্যাগ করে যেতে হবে ভগবানকে কাছে। সেখানে কপট করলে কিছু লাভও নেই। হ্যাঁ, যদি উনি আমার ভিতরের কথা না জানতে পারতো তাহলে কপট করলে হতো। উনি তো সবকিছু জানে। সন্ততয়া, সন্ততয়া মানে নিরন্তর। অনুভূতিয়া, অনুভূতিয়া মানে প্রত্যেক চেষ্টার দ্বারা যে উনার শরণাগত হয়ে হন, তার উপরে ভগবান কৃপা করেন। এসাম সয়ে ভগবান দয়ে অনন্ত সর্বাত্মনা শ্রিতপদ নির্গলিকম, এ কথা ব্রহ্মা বলছেন যে সর্বাত্ম ভাবে, সম্পূর্ণ ভাবে ভগবানের পাদ পদ্ম আশ্রয় নিয়ে, মানে কর্মণা মনসা বাচা, কর্মের দ্বারা, বাণীর দ্বারা, মনের দ্বারা যে ভগবানের পাদ পদ্ম আশ্রয় নিয়ে তার উপরে ভগবান কৃপা করেন। और ताके बोला जाए समर्पण, ताके समर्पण करा जाए, ताके समर्पण बोली बोला जाए। बोली भक्तवत्सल भगवान की जय, सच्चिदानंद श्री गौर हरि की जय। यदि नहीं बोली ताहले बुझा गेल ভগবানের কাছে গিয়ে নিজেকে সমর্পিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের পাদ পদ্মে নিজেকে সমর্পিত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই সংসারের মায়ার বন্ধন থেকে মুক্তি পেতে পারবো না। ভগবানের পাদ পদ্ম পেতে হলে শাস্ত্রে বারবার বলছে দরকার নেই ब्राह्मण हवा दरकार नहीं, साधु हवा दरकार नहीं, देवता हवा दरकार नहीं, ऋषि मुनि महात्मा हवा दरकार नहीं, विद्वान हवा दरकार नहीं। नालम द्विजोत्तम देवोत्तम ऋषित्वम सुरात्मजः प्रीणनाय मुकुंदस्य नवृतम न भोग्यता। भगवान के प्रसन्न करते हले बहुत ज्ञानेर आवश्यकता नहीं। भगवान केमन प्रसन्न है बोले प्रियते अमलया भक्तिया हरि अन्यद विडम्बनम। भगवान केवल एक वस्तु दिए प्रसन्न है, से वस्तु अमलया भक्तिया, विशुद्ध भक्तिर द्वारा, निष्कपट भक्तिर द्वारा, सरलता पूर्वक भगवान पाद पद्म आश्रय निले उन्हीं प्रसन्न होते पारे। আপনারা জানেন যে যেই সময় ভগবান বংশী বাদন করলেন, ভগবান বংশী বাদন করে গোপীগণকে আহ্বান করলেন, সেই সময় গোপীরা ঘরের যে কাজ সেটা হলো সংসার ধর্ম, নেই পতি সেবা, পুত্র সেবা, ভাই বন্ধুদের সেবা, কে গরু ধার কাটছে, গরু দহন করছে, কেউ ধান করছে। আর ভগবান যখন বংশী বাদন করে আহ্বান করলেন, সেই সময় গোপীরা সব কাজ ছেড়ে ছেড়ে নেই सब काज त्याग करे। बंसी नुन सुनी गोप कुमारी चली श्याम पे अति आतुर भय, और तन मन की सब सुरति विसारी। एरकम तन्मय था कि निजे देहेर जो स्मृति, देहेर ज्ञान सेटा भूले गेछे। गले को हार पहिले निजे कटी मह। একজন গোপী শৃঙ্গার করছে, আর শৃঙ্গার সময় গলায় কি থাকে? গলায় থাকে হার। হার বলে না বাংলায়? হ্যাঁ, গলার হার। আর যখন বংশী ধ্বনি শুনতে পারলো, সেই হারটাকে নিজে কোমরে পরে নিল। গলার হারটাকে गले को हार पहिर निज कटी महा और कटी की किंकिणी गला मोह डारी जो कमरे थके ना किंकिणी करधनी
है कर्धनटाके কিন্তু কোথায় টেনে দিল গলায় আর পদ পায়ল ধারণ কিও করমে পায় পরে কি আছে পায়ল পায়ল না বলে কি বলে নুপুর নুপুর সেটাকে উনি কি করল হাতে নুপুরটাকে হাতে বেঁধে দিল পদ পায়ল ধারণ কিও করমে करके कंगन पगन मझारी माल बुलाक बुलाक माने गाले लगाता है गाले लगाए जो जिनिस ना सुंदर सुंदर लाल लाल देखा जाए সেটাকে লাগা লাগা হয় ভাল মানে এখানে ভাল বুলাক কপোলন বিন্দু এখানে এখান থেকে দিকা থাকে বিন্দু কপোলে नाक में पहरी कान की बारी एक नयना अंजन बिंदु सोहे और एक नयन में काजल डाली एक चोखे काजल एक चोखे काजल नहीं काऊ भोजन पति परसत दौरी हाँ के पति के भोजन दिए সেই সময় যখন বংশীধ্বনি শুনতে পারলো সবকিছু ছেড়ে चले गए क्यों भोजन करते बसছে বংশীধ্বনি শুনে भोजन थाली ছেড়ে चल गए नारायण जो जैसी होती तैसे मुठी विपिन सिधारी ये जे रकम ছিল সেই রকম চলে গেল কেন কেন এই বাহ্য বেশভূষাকে গোবিন্দ দেখে না देखिए ये संसार धर्म ये संसार धर्मेर फलटा हलो गोविंदर पाद पद्म ये जो सेवा संसार धर्म देह धर्म आत्मा आत्मा धर्मेर जन्य आत्मा धर्म हलो भगवत शरणागति देह धर्म हलो पति सेवा पुत्र सेवा भाई बंधु सेवा नहीं परंतु देह धर्म आत्मा धर्मेर अनुगत्य है भगवत पाद पद्म जेखाने भगवानेर काछे जेते होबे सेखाने कोनो बाधा स्वीकार नहीं और देखें गोपीरा से ही धर्म के परित्याग करे गोविंदेर पाद पद्म आश्रय निल तारा कि अधर्म करलो अधर्म हाँ गोविंद छाड़ा यदि अन्य कोनो पुरुष थाकतो सेटा निश्चित रूपे अधर्म माना जातो गोविंद छाड़ा यदि अन्य कोनो पुरुष थाकतो तार जन्य सेटा अधर्म परंतु गोविंद के बोले गोविंद गोपीदेर पति तार पतिदेर पति जगतेर पति गोपी नाम तत्पति नाम च सर्वेषां देहिनाम यन्तः सरति स्वध्यक्ष किरणेन देहभाग सवार पति এই জন্য তার জন্য যদি কোন ধর্মকে পরিত্যাগ করা যায় সেটা কোনোদিন অধর্ম হইতে পারে না সেরকম অনেক চরিত্র আমি তো ভাবিছিলাম আজকে আপনাকে একটা আছি এখানে কোন কি বিষয় হয়েছে ভাগবত পাঠ কতদিন হয়েছে আমি তো জানি না হ্যাঁ কত পর্যন্ত পাঠ হয়েছে ভাগবতে হ্যাঁ কত পর্যন্ত কোন বিষয় পর্যন্ত প্রথম স্কন্ধ পর্যন্ত হয়েছে কি দ্বিতীয় স্কন্ধ পর্যন্ত তৃতীয় স্কন্ধ পঞ্চম চতুর্থ স্কন্ধ পঞ্চম স্কন্ধ কোথায় হ্যাঁ चतुर्थ स्कंद पाठ हो ध्रुव चरित्र श्रवण करছেন चतुर्थ स्कंदेर जो विषय चतुर्थ स्कंदेर जो विषय हलो हाँ 4 दिन হয়েছে কত স্কন্ধ পর্যন্ত হয়েছে हाँ কোন স্কন্ধ নেই তো वो আমি কালকে আপনাকে শ্রবণ করাবো আজকে একটু বলছি প্রহ্লাদ মহারাজের চরিত্র এই সপ্তম স্কন্ধে আছে সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের চরিত্র কেন প্রহ্লাদ মহারাজের চরিত্র বলছি कि प्रहलाद महाराजের চরিত্র ये महाप्रभु के अत्यंत प्रिय महाप्रभु प्रहलाद चरित्र ध्रुव चरित्र এই দুই চরিত্রকে ভালো অনেক ভালোবাসা
প্রহ্লাদ মহারাজ উনি অসুর কুলে জন্ম হলেও তার যে ভক্তি আর সেই ভক্তি দিয়ে ভগবান কিরকম প্রসন্ন হলেন এটা প্রমাণ ভগবান কার কুল দেখে না। ভগবানের ভজনের জন্য কোন কুল নেই। যে ভগবানের ভজন করতে পারে উনি চান্ডাল হলেও শ্রেষ্ঠ, আর ভগবানের ভজন না করলে ব্রাহ্মণ হলেও নরকে যাবে, তাকে বাঁচাতে পারবে না। হরি ভজনে নাহি জাতি কুলাদি বিচার, দেহ ধর্ম আলাদা আলাদা। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ब्रह्मचारी सन्यासी गृहस्थ ये सब देह धर्म पर आत्मा समान एक ना नहीं। हाँ भाई आत्मा समान एक ना नहीं। आत्मा अलग अलग नय। आत्मा ब्राह्मण नय, आत्मा क्षत्रिय नय, आत्मा शूद्र नय, आत्मा ब्रह्मचारी नय, सन्यासी नय। आत्मा सवार एक। এই জন্য আত্মার যে ধর্ম হরিভজন করার অধিকার সবার আছে। যার কাছে আত্মা আছে উনি হরিভজন করতে পারে। আর এই সংসারে আমাদের সবার কাছে আত্মা আছে, আছে কি না? আচ্ছা, যার কাছে আত্মা নেই হাত তুলুন। হ্যাঁ আছে সবার কাছে। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা সবার ধর্ম, আত্মার ধর্ম হরিভজন। এই জন্য আমরা বলতে পারবো না মহারাজ হরিভজন করে সাধুদের কাজ, আমরা তো সংসারী মানুষ বলে না নি। আমরা সংসারী মানুষ, আমি কি করতে পারবো? এই তো সাধুদের কাজ। আচ্ছা আচ্ছা, সাধুরা হরিভজন করবে, আপনার আত্মাকে ত্যাগ করে দেন না। হ্যাঁ না, হরিভজন করা সাধুর কাজ নয়, হরিভজন করা প্রত্যেক জীবের কাজ। প্রত্যেক জীব। এই জন্য सुखदेव मुनि के परीक्षित महाराज प्रश्न करलेन, महाराज ये संसारे आमरा सबाई भगवानेर सन्तान, देवताओ भगवानेर सन्तान, असुरो भगवानेर सन्तान, दैत्य देवता ये सबाई भगवानेर सन्तान। भगवानेर व्यवहार सबार प्रति समान थाका उचित कि ना? परंतु भगवान देवतादेर पक्ष निये असुरदेर बध करे, এটা কি অন্যায় নয়? এই প্রশ্ন কে করলো? পরীক্ষিত মহারাজ। ভগবান দেবতাদের পক্ষ নিয়ে असुरगणকে বধ করে, এটা কি অন্যায় নয়? असुरो তার সন্তান। समोह प्रिय सुर ब्रह्मन् भूतानां भगवान स्वयं इंद्रस्यार्थे कथम दैत्यान अवधि विषमो यथा। इंद्रेर पक्ष निये दैत्यगणের বধ করে, সেটা বিষমতা নয় কি? তখন সুখদেব মুনি বললেন, পরীক্ষিত শুনো শুনো শুনো, তুমি যে প্রশ্ন করলে না, এই প্রশ্ন তোমার দাদা মহারাজা যুধিষ্ঠির নারদ মুনিকে করেছেন। আর নারদ মুনি এই প্রশ্ন শুনে যে উত্তর দিয়েছেন, সেই উত্তরটা আমি তোমাকে বলছি। এটা কথা বিচার করেন, ভগবান যার পক্ষ নিবে উনি বিজয়ী হবে কি না? ভগবান যার পক্ষ নিবে উনি বিজয়ী হবে। কেন? অসুর এই দৈত্যরা কখন বিজয়ী হয় না কি না? কখন কখন দৈত্য বিজয়ী হয় কি না? হয়। তাহলে যদি ভগবান দৈত্য দেবতাদের পক্ষ নিত, তাহলে দৈত্য অসুর তারা কিরকম বিজয় হইতে পারত? এর অর্থ হলো সেই সময় ভগবান দেবতাদের পক্ষে নিয়ে নি, কার পক্ষে নিয়ে? অসুর দৈত্যদের পক্ষে নিয়ে। তাদের বলের রূপে, বল, তাদের কাছে যে বল আছে সেই বলটাও কার? ভগবানের বল। ভগবানের বল না থাকলে কি কেউ কাজ করতে পারে? আপনারা বলুন, এখানে পাংখা চলছে, পাংখা হাওয়া দিতে পারে কিনা? পাংখা বাতাস দিতে পারে কিনা? হ্যাঁ না পারে। এই যে বলব,
ये उजाला দিতে পারে কি না, প্রকাশ দিতে পারে কি না? পারে। কিছুক্ষণ আগে পাখাও ছিল, বাল্বও ছিল, परंतु ना বাতাস ছিল না প্রকাশ ছিল। কেন? লাইট ছিল, সাপ্লাই বন্ধ হয়ে যাবে। পাওয়ার হাউস থেকে সাপ্লাই বন্ধ হলে না পাখা বাতাস দিতে পারবে না বাল্ব উজালা দিতে পারবে। তাহলে আমরা সেই বাল্বের মতন, পাখার মতন। সাপ্লাই হাউস কোথায়? ভগবানের শক্তি। ভগবানের শক্তি সেখান থেকে সাপ্লাই হয়। আমরা বলছি, চলছি, কাজ করছি, সবকিছু সেখান থেকে সাপ্লাই বন্ধ হলে থাকে, আমরা বলতে পারবো না, চলতে পারবো না, দেখতে পারবো না। তাহলে এর অর্থ হলো ভগবানের শক্তি বিনা জীব কোনোদিন কোনো কাজ করতে পারে না। আমরা যেটা বলি ভগবানের ইচ্ছা বিনা পাতাও নড়ে না। ইচ্ছা মানে কি? যদি চোর চोरी করে ভগবানের ইচ্ছাতে, তাহলে চोरी করার ফলটা তাকে কেন দেওয়া যাচ্ছে? ভগবান পাওয়ার কথা কেন না? কেউ যদি হত্যা করে, যদি ভগবান ইচ্ছা করে হত্যা হয়, তাহলে হত্যার ফলটা ভগবান কেন পাচ্ছে না? যে হত্যা করে সেটাকে পাচ্ছে। ইয়ার অর্থ হলো ভগবানের ইচ্ছা মানে ভগবানের শক্তি। ভগবানের শক্তি বিনা কোনো কেউ কাজ করতে পারে না। ইচ্ছা মানে শক্তি। ভগবানের শক্তি বিনা কেউ কোনো কাজ করতে পারবে না। শক্তি থেকে সাপ্লাই হয়, পরন্তু সেই শক্তির উপযোগ কিরকম করা যাবে, ভালো কাজে করা যাবে, খারাপ কাজ করা যাবে, সেটা আমাদের হাতে আছে। নেই এই যে পাওয়ার হাউস থেকে যে শক্তি দেওয়া হয়েছে, এই শক্তি নিয়ে আমরা কি করতে পারি? পাখা চালাবো, বাল্ব জ্বালাবো, হ্যাঁ, ফ্রিজ, কুলার, এসি চালাবো, আনন্দ পাবো। পরন্তু কেউ যদি চায় সেটা ধরে সুইসাইড করতে চায় কি পাওয়ার হাউস থেকে, তাদের দোষ হবে কি? দোষ হবে না। সেই রকম ভগবানের শক্তির সদুপযোগ করা, দুর্পযোগ করা। সদুপযোগ করলে আমরা আমাদের কল্যাণ হবে, আর তার দুর্পযোগ করলে কি হবে? পতন হবে। হবে কিনা? এই জন্য এই কাজ করার জন্য আমরা স্বতন্ত্র। এই কাজ করার জন্য আমরা স্বতন্ত্র। যা হোক, ভগবান প্রত্যক্ষ রূপেও একজন দৈত্যের পক্ষ নিচ্ছে। কার পক্ষ নিল? প্রহ্লাদ মহারাজ। দৈত্যরাজ হিরণ্যকশিপু উনি মনে মনে চিন্তা করলো কি আমার শত্রু বিষ্ণু, উনি ছল বল করে আমার ভাইকে মেরে ফেলল। তার ভাইকে, হিরণ্যকশিপুর ভাই, হিরণ্যকশিপুর দাদা, দাদা দাদা ভাই। বাংলায় ভাই বলে, ভাই বলে না বলে? আচ্ছা আচ্ছা, ছোট ছিল। যাও, আমার দাদাকে উনি মেরে ফেলেছি, সেই জন্য উনি আমার শত্রু। আমি তাকে এ সংসার ভগবান বিষ্ণুর নাম, সেই নামটাও রাখবো না, আমি ভগবান বিষ্ণুকে মেরে ফেলবো। আর ভগবান বিষ্ণুকে মারতে হলে অত সোজা তো নয়। তাকে মারতে হলে শক্তি দরকার না? নেই, অনেক শক্তি দরকার। উনি শক্তিশালী, উনি মায়াবী, তাকে মারতে হলে শক্তি দরকার। শক্তি কোথায় পাওয়া যাবে? শক্তি পাওয়ার একমাত্র উপায় হলো তপস্যা। তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে তার থেকে আমি শক্তি পেয়ে তারপরে বিষ্ণুকে মেরে ফেলবো। ভগবানকে মারার জন্য উনি কোথায় গেল? তপস্যা করতে। আর তপস্যা করতে গেল, তপস্যা করতে লাগলো। ভগবানের মায়া দেখো, একটা সুখ পাখি, সুখ পাখি এসে বলল নারায়ণ নারায়ণ নারায়ণ। এ শুনে বললো এটা তো অশুভ হলো।
আমার এই তপস্যাটা সফল হবে না, অশুভ হলো। আমরা ভগবানের নামকে মঙ্গল বলে মনে করি। হ্যাঁ, যে কোন কাজ হলে ভগবান নাম নিয়ে কাজ করে। আর দৈত্য রাজ হিরণ্যকশিপু বলছি কি অশুভ হলো, এই জন্য আমার তপস্যা ফল পাওয়া যাবে না, ঘরে রেখে চলে আসলে বাড়িতে। তখন তার পত্নী কয়াধু বারবার জিজ্ঞাসা করছে কি স্বামী আপনি তপস্যা করতে গিয়েছিলেন, কেন চলে আসলেন? উনি বলল কি বলবো দেবী, একটা পাখি, উনি বলছে নারায়ণ নারায়ণ। ये শুনে তার স্ত্রী কয়াধু তার মনে অনেক প্রসন্নতা, আচ্ছা আমার স্বামী যিনি ভগবানের প্রবল বিরোধী, আজ প্রথমবার তার মুখে ভগবানের নাম শুনতে পেলাম, আমার সৌভাগ্য হলো। বারবার ঘুরে ফিরে এই কথা জিজ্ঞাসা করে। আচ্ছা আচ্ছা আমি ভুলে গেলাম কি বলছিল সেই পাখিটা? আরে দেবী নারায়ণ নারায়ণ বলছিল। আচ্ছা, তারপরে কিছু কাজ করে ফির ঘুরে ফিরে সেই প্রশ্ন। আর সেই রাত্রিতে কয়াধুর গর্ভে ভগবানের পরম ভক্ত প্রহ্লাদের আগমন হল। ধ্যান দিবেন, প্রহ্লাদ মহারাজ ভগবানের পরম ভক্ত। কেন? প্রহ্লাদ মহারাজ যখন গর্ভে ছিল না, সেই সময় নারদ মুনি কয়াধুকে নিয়ে নিজে আশ্রয়, ইন্দ্র তপস্যা করে চলে গেল। ইন্দ্র যখন জানতে পারলো কি আমার শত্রু এগুলি তপস্যা করছে, ইন্দ্র তার রাজ্যে চড়াই করে তাকে করে তার স্ত্রী কয়াধুকে নিয়ে যাচ্ছি রাস্তায়। কয়াধু মানে অত্যন্ত ব্যাকুল হয়ে ডাকছে বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো। সেসব নারদ মুনি চলে আসে, আরে ইন্দ্র তোমাকে শোভা দিয়ে না, এরকম কাজ তোমাকে শোভা, তুমি দেবতাদের রাজা আর এরকম এক অবলা স্ত্রীকে এরকম নিয়ে যাচ্ছ। উনি বললো ইনি আমার শত্রু নয়, আমি জানি এনার গর্ভে যে বাচ্চা আছে সেটা আমার শত্রু হবে। যে বাবা আমার শত্রু, ছেলে আমার শত্রুই হবে। আমার ইচ্ছা আছে যখন বাচ্চারা জন্ম নেবে তাকে মেরে ফেলবো, আমার শত্রু মারতে পারবো না। তখন নারদ মুনি বললো না 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 না, তুমি ভুল বুঝছো, ইনার গর্ভে যে বালক হবে ও তোমার শত্রু হবে না, ও তোমার পরম মানে ভগবানের পরম ভক্ত হবে। এই কথা শুনে ইন্দ্র তুরন্ত সেখানে প্রণাম করে পরিক্রমা করে চলে গেল। আর কয়াধুকে নিয়ে নারদ মুনি গেছেন কোথায়? নিজে আশ্রমে। হ্যাঁ সময় আছে না, 7টা সময় আছে। हाँ बोले वृंदावन बिहारी लाल की जय। কয়াধু আজ একাদশী, এরকম ভগবানের কথা শ্রবণ করা দরকার ভালো করে। নারদ মুনি তাকে নিয়ে গেল আশ্রমে। আশ্রমে নিয়ে সেই গর্ভস্থ বালককে লক্ষ্য করে উনি সুন্দর সুন্দর দিব্য উপদেশ দিতে লাগলেন। যখন প্রহ্লাদ মহারাজের জন্ম হলো, হিরণ্যকশিপু ঘোর তপস্যা করে ফিরে আসলো। ঘোর তপস্যা করলো, এমন তপস্যা করলো এমন তপস্যা করলো, তার দেহে মাংস থাকে না, মাংস ছিল না, হাড়ও ছিল না, খালি মাটির পর্বত। ব্রহ্মাজি ভালো করে জানে কি যদি ইনাকে যদি বর দেওয়া যাবে তাহলে কোনোদিন মঙ্গল হবে না। তবুও দেবতাদের একটা আছে, নিয়ম আছে, দেবতা মন্ত্রের অধীন। যে দেবগণকে মন্ত্রের দ্বারা উপাসনা করা যায়, মন্ত্রের বশীভূত হয়ে তাকে আসতেই হবে, না আসলে হবে না। কিন্তু যত সংসারে যত দেবতা তারা সবাই মন্ত্রের অধীন। খালি ভগবান কোন মন্ত্রের অধীন নয়। ভগবান মন্ত্রের দ্বারা বশীভূত হন না। ভগবান কার অধীন? ভগবান ভাবের অধীন, ভক্তির অধীন। ভগবান কোন মন্ত্রের অধীন না। ব্রহ্মা না চেয়েও আসতে হলো। ব্রহ্মাজি এসে দেখে হিরণ্যকশিপু কোথায়। কমণ্ডলু থেকে জল নিয়ে যখন জলটা সিঞ্চন করলো তখন হিরণ্যকশিপু প্রকট হয়ে গেল। হিরণ্যকশিপু ব্রহ্মার স্তুতি করতে লাগলো,
ব্রহ্মা বলল তুমি বলো কি তুমি চাও, তোমার কি ইচ্ছা? হিরণ্যকশিপু বলল কি আমি চাই আপনি আমাকে অজর অমর বর প্রদান করেন, আমি অজর হইতে চাই, অমর হইতে চাই। ব্রহ্মা বলল এটা তো সম্ভব নয়, হ্যাঁ আমরা দেবতা, সবাই আমাকে অমর বলি মনে করে, বাস্তবে আমরা অমর নয়, আমরা অমর নয়, আমারও আয়ু আছে। এই জন্য এই সংসারে যত চেষ্টা করলেও কি মৃত্যুর পর বিজয় প্রাপ্ত করতে পারবে না, क्योंकि জীবনের অন্তিম সত্য হলো মৃত্যু। নেই মৃত্যু না নেই, যখন বাচ্চাটা জন্ম নিয়ে তখন আমাদের মনে সংশয় থাকে কি বাচ্চাটা পড়াশোনা করবে কি না, সংশয় থাকে কি না, হ্যাঁ কি না, হ্যাঁ বিয়ে করবে কি না সংশয় থাকে কি না, চাকরি করবে কি না, মা বাবার সেবা করবে কি না, এই সব জায়গায় সংশয় থাকে। একটা জায়গায় সংশয় থাকে না, মরবে কি না। হ্যাঁ ये মরবে কি মরবে না এই বিষয়ে কোনো সংশয় নেই, মরবেই। ये জন্ম নেবে নিবে ও মরবেই, क्योंकि জীবনের মৃত্যু হলো অন্তিম সত্য। এই জন্য তোমাকে মরতে হবে। सुख पाता रहा जो सदा जग में, उसे आखिर में दुख पाना पड़ा। पछताया नहीं जो कभी भी कहीं, उसे अंत समय पछताना पड़ा। कोई फूल न बाग में ऐसा खिला, कोई फूल न बाग में ऐसा खिला, खिलकर न जिसे मुरझाना न पड़ा। यह विधि का अटल विधान रहा, जिसे आना पड़ा उसे जाना पड़ा। এটা জীবনের অন্তিম সত্য। এই জন্য তুমি কি রকম মরবে সেটা বলো। উনি বলে আচ্ছা সিধা সিধা দিল না, আমি তাকে ঘুরে ফিরে নিয়ে নেবো। বলে আচ্ছা বলুন, আমি দিনে মরবো না, রাত্রে মরবো না, বাইরে মরবো না, ভিতরে মরবো না, উপর মরবো না, নিচে মরবো না, অস্ত্র সে মরবো না, শস্ত্র সে মরবো না, মনুষ্যতে মরবো না, পশু সে মরবো না, 12 মাসে 1 মাসেও মরবে না, ব্রহ্মার সৃষ্টিতে কেউ আমাকে মারতে পারবে না। ব্রহ্মাজি বলল বাবা তুমি যে বর চেয়েছ সেই বরটা বড় দুর্লভ, সেই বরটা অত্যন্ত দুর্লভ। দুর্লভ হলেও তোমার মতন কেউ তপস্যা করেননি, এই জন্য আমি তোমাকে সেই বরগুলো প্রদান করছি। আর ব্রহ্মার পরে বলবান হয়ে উনি 3 লোকের উপরে বিজয় প্রাপ্ত করলেন। তার আজ্ঞা ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের সবাই থরথর কাঁপত। দেবগণ তার রাজ্যে যত দেবতা যত বৃষ্টি চায় ততটুকু বৃষ্টি হবে, একটু বেশি হলে দেবরাজ ইন্দ্রকে তাড়ন করবে। যত দেবতা তারা তার আজ্ঞা মেনে যতটুকু আজ্ঞা করে তত পালন করে। হিরণ্যকশিপু একবার নিজের রাজ্যে যাচ্ছি, যাওয়ার পথে দেখলো চাষিরা চাষ করছে, চাষ কাজ করছে। উনি দেখে বললো রে তোমরা কি করছো? তারা বললো অন্নদাতা আমরা চাষ করবো, চাষ না করলে খাবো কোথায় থেকে? চাষ না করলে চাষ তাহলে শস্য কোথায় থেকে পাবো, খাবো কিরকম? বলে এই চাষ করতে হবে। হ্যাঁ বলে আমি পৃথিবীকে আজ্ঞা দিচ্ছি কাকে চাষ করতে হবে না, কষ্ট করতে হবে না, বিনা মানে বীজ দিয়ে বিনা পরিশ্রম করে পৃথিবী থেকে অন্ন নিজে নিজে উৎপন্ন হবে। তার আজ্ঞাতে এইরকম হতো, মানে অত প্রভাব ছিল তার হিরণ্যকশিপু। তবুও একটা দোষ ছিল, উনি ভগবান বিষ্ণুকে মারতে চায়। আর তার বাড়িতে জন্ম নিল কে? প্রহ্লাদ মহারাজ। আর প্রহ্লাদ মহারাজের গুণ বলে অনেক অনেক গুণ। প্রহ্লাদ মহারাজ বাচ্চার সময় থেকে তাদের মধ্যে ভগবানের ভক্তি ভাব। ন্যস্ত ক্রীড়নকো বালো জড়বত্তন্ময়স্তয়া
বাচ্চার সময় থেকে উনি কোনোদিন কোনো খেলনা নিয়ে খেল করেন না। জড়বৎ তন্মনস্তয়া, মানে ভগবানের ভক্তিতে এইরকম তখন নিজেকে মানে জড়ের মতন থাকে, কখন ভগবানের ভক্তিতে তন্ম হয়ে যায়। কৃষ্ণ গ্রহ গৃহীত আত্মা, একটা গ্রহ ওনার উপর লেগেছে, সেই গ্রহের নাম হলো কি? শনি, রাহু, মঙ্গল, কেতু। এই যে গ্রহ আছে, কত গ্রহ আছে? কতটা গ্রহ? কটা গ্রহ আছে সংসারে? হ্যাঁ, নবগ্রহ। হ্যাঁ, নবগ্রহ। এই নবগ্রহ কি কৃষ্ণ ভক্তকে লাগতে পারে? নবগ্রহ কৃষ্ণ ভক্তকে লাগতে পারে না। বাস্তবে সত্যি সত্যি যে কৃষ্ণ ভক্ত, তার উপরে নবগ্রহের প্রভাব হয় না। তাহলে এই নবগ্রহ তো আছে, ইয়া থেকে আর একটা গ্রহ আছে, সেই গ্রহ প্রবল প্রবল। প্রত্যেক গ্রহের সীমা আছে। কেউ এই গ্রহ 3 মাস লাগে, কে গ্রহ 3 বছর লাগে, কে 7 বছর লাগে, আছে না নেই? পরন্তু এমন একটা গ্রহ আছে, সেই গ্রহ কখন লাগে না, যদি কোনোদিন লেগে যায় তখন ছাড়ে না। সেই গ্রহের নামটা কি? সেই গ্রহটা প্রহ্লাদকে লেগেছে, সেই গ্রহের নাম হলো কৃষ্ণ গ্রহ। কৃষ্ণ গ্রহ গৃহীত আত্মা, আমি বলছি না, সুখদেব মুনির বচন, কৃষ্ণ গ্রহ গৃহীত আত্মা নবেদ জগদীদৃশনি। সেই কৃষ্ণ গ্রহ তাকে গ্রাস করছে, সেই জন্য উনি সংসারকে জানতেও পারে না সংসার কিরকম। সংসারের লোক তাকে জানে না, আর উনিও সংসারের লোকই জানে না। অনেক গুণ থাকলেও এক বিশেষ গুণ ছিল, সেই গুণটা কি? গুণইলম অসংখ্যৈর মাহাত্ম্যম তস্য সূচ্যতে বাসুদেবে ভগবতী ইয়স্য নৈসর্গিকী রতি। অনন্ত গুণ থাকলেও এক বিশেষ গুণ ছিল ভগবানের পাদ পদ্মে তার নৈসর্গিকী রতি, মানে জন্মজাত তার বুদ্ধি ভগবানের পাদ পদ্মে লেগে গেছে। এসো নৈসর্গিকী রতি, জন্ম থেকে। মানে যার কাছে ভক্তি আছে, ভগবানের পাদ পদ্মে রতি আছে, তার কাছে অন্য কোন গুণ না থাকলেও উনি সর্বশ্রেষ্ঠ। সব গুণের মুকুটমণি হলো কৃষ্ণ ভক্তি। প্রহ্লাদ মহারাজকে তার বাবা অনেক ভালোবাসত, অনেক ভালোবাসত, অত ভালোবাসত কি বলা যাবে। প্রহ্লাদের পড়াশোনার জন্য উনি ভালো ব্যবস্থা করেছে। তাদের যে বিদ্যালয়ে হিরণ্যকশিপু দৈত্য বালকদের পড়াশোনার জন্য একটা বিদ্যালয় করলো, সেই বিদ্যালয়ের নাম হিরণ্যকশিপু দানব বিশ্ববিদ্যালয়। আর সেই বিদ্যালয়ে 2টা মাস্টার, এক নাম ষণ্ড, এক নাম অমর্ক। ষণ্ঢামর্ক এই গুরু শুক্রাচার্যের পুত্র ছেলে। আর প্রহ্লাদ মহারাজকে পড়াশোনা করার জন্য সেই বিদ্যালয়ে দাখিল করলেন। একবার হিরণ্যকশিপু তার মনে ইচ্ছা হলো কি আমি আমার ছেলেকে দেখতে চাই, নিয়ে আসো। তখন গুরুপুত্র লেখা আছে, গুরুপুত্র প্রহ্লাদকে নিয়ে হিরণ্যকশিপুর কাছে এসে উপস্থিত হলো। একদা সুররাট পুত্রম অঙ্কমারোপ পাণ্ডব পপ্রচ্ছ কথ্যতাম বৎস মন্যতে সাধুদ ভবান। একবার কি হলো, হিরণ্যকশিপু নিজের পুত্র প্রহ্লাদকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলো, বাবা তুমি বলো, ইয়দ ভগবান সাধু মন্যতে তদ্বদ, যাকে তুমি সাধু মনে করো, যাকে তুমি ভালো মনে করো, সে কথাটা আমার কাছে বলো। হ্যাঁ, কত সুন্দর প্রশ্ন। যাকে তুমি ভালো বলে মনে করো, যাকে সাধু বলে মনে করো, সে কথাটা আমার কাছে বলো।
তখন প্রহ্লাদ মহারাজ বললেন পিতা বাবা তৎসাদ মন্যে সুরবর্য দেহিনাম, বলে বৃন্দাবন বিহারী লাল কি। অনেক সময় হলো এই জন্য ঘুম তো আসছে না, ঘুমাচ্ছে মাঝে মাঝে কেউ। কুম্ভকর্ণের পত্নী যে না, তার নাম কি? কুম্ভকর্ণের পত্নীর নাম কি? কি জানে? হ্যাঁ, কুম্ভকর্ণের পত্নীর নাম, পত্নী সমঝে না? পত্নী মানে স্ত্রী। কে? নিদ্রা দেবী। নিদ্রা দেবী কুম্ভকর্ণের স্ত্রী। যখন ভগবান কুম্ভকর্ণকে মারলো, নিদ্রা দেবী আসলো, আমি ভগবান বলল আমি, তুমি তো আমাকে মারতে পারবে না, হ্যাঁ তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি, যখন আমার কথা হবে তখন তুমি উপস্থিত হবে। যেখানে কথা হয় ঘুম আসে, পরন্তু সাবধান। প্রহ্লাদ মহারাজ বলছেন তৎসাধু মন্যে অসুরবর্য দেহিনাম, হে অসুর শ্রেষ্ঠ, আমি তাকে ভালো বলি মনে করি। কিতনা সুন্দর সম্বোধন। অসুরবর্য, অসুরবর্য মানে হে অসুর শ্রেষ্ঠ। বাবাকে বলছে হে অসুর শ্রেষ্ঠ, আমি তাকে সাধু বলি মনে করি। কাকে? সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহাম, সদা সমুদ্বিগ্ন ধিয়াম। আমাদের বুদ্ধি, আমাদের মনটা সদা সর্বদা চঞ্চল কেন থাকে? মনের চঞ্চলতা, বুদ্ধির চঞ্চলতার কারণটা কি? অসৎ গ্রহাম। অসৎ বস্তুকে আমরা প্রাপ্ত করতে চাই, নেই? আমরা সবাই চাই। এই সংসারের যত ভোগ্য বস্তু, সেই বস্তুগুলা সত্য নয়। সেই ভোগগুলা আমাদের জীবনের লক্ষ্য নয়, তবু আমরা সেটাকে জীবনের লক্ষ্য নিয়ে তার পিছনে পিছনে দৌড়িতে থাকে। সেই জন্য তার মনটা চঞ্চল হয়, সেই জন্য বুদ্ধিটা চঞ্চল হয় কিনা? হ্যাঁ কিনা? আর সৎ বস্তুকে গোবিন্দ, গোবিন্দ পাদ পদ্মে প্রাপ্তির যদি কামনা উৎপন্ন হয়, তাহলে মনটা শান্ত থাকে, চঞ্চল হয় না। আমরা গোবিন্দ ছাড়া, গোবিন্দকে চাই না, আর সব কিছু চাই নেই। অসৎ গ্রহাত, অসৎ বস্তুর প্রাপ্ত করার যে প্রয়াস, তার জন্য মন চঞ্চল হয়। আমরা তো সংসারকে ভালো বলে মনে করে, সংসারটা ভালো। প্রহ্লাদ মহারাজ বলল সংসারটা ভালো তখন হবে যখন আত্মকল্যাণ হবে। আর সংসার আত্মকল্যাণ না হলে সংসারটা কখনো ভালো নয়, সংসারটা অন্ধকূপ। যে সংসারে আমি, আমার, তুমি, তোমার লড়াই ঝগড়া, এই সংসারটা সংসার, সেটা কখন সংসার নয়, সেটা সংসারের পদবাচ্য নয়, সেটা হলো অন্ধকূপ। সেটা আত্মার পতন হয় না। হিত্বাত্মপাতং গৃহমন্ধকূপম। ঘর গৃহস্থী, আমার বাড়িটা, আমার গৃহস্থ, আমার সংসারটা যদি গোবিন্দকে নিয়ে করা যায়, তাহলে সেইটা অন্ধকূপ নয়। যেদিনে গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। হ্যাঁ, ভগবানের ভজন যদি সবাই মিলে ভগবান গোবিন্দের ভজন করে, তাহলে সে কত আনন্দ হয়। ছেলে মেয়ে ভাই বন্ধু সবাই মিলে একটাই গোবিন্দ সেবা করে, হ্যাঁ, কত ভালো হয়। আপনারা বলুন, এইটা কথা জিজ্ঞাসা করছি আপনাদের। আমরা যখন সংসারে কাজ করে, সংসারের কাজটা কি বলে? কাজ বলে বলে ঝাড়ু করে, বাসন মাজে, করে কি না? সেটা কি বলে?
গৃহ কাজ বলে, ঘরের কাজ। আর সেই কাজগুলি আমি যদি মন্দিরে করি তাকে সেবা বলে, বলে নেই? তাহলে কাজ আর সেবার মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, এর অর্থ হলো ভগবানের ঘরে যা কিছু করা যায় তাকে কি বলে? ভগবানের ঘরে, মন্দিরটা ভগবানের ঘর না? ভগবানের ঘরে যা কিছু করা যায় কি বলে? সেবা। জোরে বলো, সেবা। আর আমার নিজের ঘরে যা কিছু করা যায় কাজ। এটা ঠিক না? একটা কথা বলুন, আপনি যে বাড়িতে থাকেন সেটা কি আপনার বাড়ি? আপনি তো চলে যাবেন, সেই বাড়িতে গোবিন্দ আছে কি না? আছে কি না? হ্যাঁ কি না? আছে কি না? আর আপনি চলে যাবেন, থাকবেন, যাবেন। আপনার ঘরে কি আসবে? ছেলে, ছেলেও যাবে। তারপরে কি আসবে? নাতি, নেই? উনিও যাবে। ওর গোবিন্দ থাকবে কি না? থাকবে না? তাহলে যে থেকে সেবা নিয়ে সে আসল মালিক, না যে এসে চলে যায় সে আসল মালিক? চিন্তা করো। যে থেকে সেবা নিয়ে উনি আসল মালিক, যে এসে চলে যায় সে চৌকিদার, নাকি? তো আমরা সবাই চৌকিদার, মালিক কে? গোবিন্দ। তাহলে যদি চৌকিদার নিজেকে মালিক বলে মনে করবে, আমরা সবাই মালিক বলে মনে করি কি না? হ্যাঁ জানি, আমরা সবাই চৌকিদার, তবু আমরা মনে করি আমরা মালিক। সেই জন্য কাজ হয়। যেই দিন আমরা মনে করব আমরা চৌকিদার, এই বাড়ির মালিক তো গোবিন্দ, সেখানে কাজ হবে না, সেখানে সেবা হবে। হ্যাঁ, সেখানে যা কিছু করা যাবে সেটা সেবা হবে। ঘরেও ঝাড়ু করলে সেটা সেবা, যদি এটা মনে করবে আমরা গোবিন্দের বাড়ি। হ্যাঁ, এই ছেলে মেয়ে সেও আমার নয়, গোবিন্দ দিয়েছে, তার অমানত। অমানত মানে? অমানত কাকে বলে? তার সম্পদ। অমানত মানে যেটা জমা দিয়েছে, তার জমাটা। হ্যাঁ, উনি দিয়েছে আমাকে, তাদের সেবা করা আমার কর্তব্য, ধর্ম। আমার ছেলে নয়, কার ছেলে? গোবিন্দের ছেলে, ভগবানের ছেলে। এই প্রত্যেক বস্তু যদি ভগবানের মনে করা যায়, সেখানে যা কিছু করা যাবে সেটা সেবা হবে কিনা? তোমার গৃহেতে করিব সেবন, নহিব ফলের ভাগী। আমাদের আচার্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর, উনি লিখেছেন কি, যদি ফলের ভাগী তখন হব যদি আমি নিজেকে আমার ঘর বলে মনে করব। না না, ভক্ত চতুর, ভক্ত চতুর উনি নিজের ঘর বলে মনে করে না। উনি বলে না না, ঘরটা আমার নয়, বাড়িটা আমার নয়, বাড়িটা গোবিন্দের। আর তোমার বাড়িতে আমি চাকরি করছি, এই জন্য তোমার গৃহেতে করিব সেবন, নহিব ফলের ভাগী। তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। তাহলে যদি সেই রকম যদি করা যায়, সেখানে প্রত্যেক কাজটা ভগবানের সেবা হবে কি না? সেখানে প্রত্যেক কাজ ভগবানের সেবা হবে। ভগবানের নিমিত্ত নৈবেদ্য ভগবানকে দিব। এখন রান্না করছে, আপনারা করছেন না? নাই, কার জন্য করছেন? আমার স্বামীর জন্য, ছেলের জন্য, আমার জন্য। আর যখন মেনে নেবে গোবিন্দের বাড়ি, তাহলে মালিক উনি, তাকে দিয়ে খাবে কিনা? তখন রান্না কার জন্য করবেন? গোবিন্দের জন্য। আর গোবিন্দের জন্য যদি রান্না করে গোবিন্দকে দিয়ে খাওয়া যাবে, তাহলে গোবিন্দকে কি বস্তু দেওয়া যায়? শাস্ত্রে আছে কি বস্তু গোবিন্দকে ভালোবাসে, কি বস্তু দেওয়া যায়? তাহলে মাছ ডিম তো দেওয়া যাবে না। হ্যাঁ, মাছ মাছ ডিম দেওয়া যাবে না গোবিন্দকে। তাহলে সেই বস্তু আমরা যেটা গোবিন্দকে দিতে পারবো না, কেন খাবো? হ্যাঁ, এইটা একদম ভুল কথা, ধ্যান দিবেন। বৈষ্ণব তাকে বলা যায় যে ভগবানকে দিয়ে খায়। ভগবানকে যে বস্তু দিয়ে দেওয়া যায় না, সেই বস্তু যে গ্রহণ করে উনি কোনোদিন বৈষ্ণব পদবাচ্য নয়।
ध्यान दिबेन ताके वैष्णव बोला जाबे ना ताके भक्त बोला जाबे ना भक्त ताके बोला जाए उनी भगवान के दिए खाबे भगवान के शयन करे घुमाबे भगवान के जल दिए जल खेया खाबे जा कुछ भगवान निमित्त करबे ताके बोले वैष्णव खाली तिलक पड़ लेले माला पड़ लेले के वैष्णव होबे ना अनेक আমরা দেখছি সংসারে বাংলায় তো বেশি গলায় মালা তিলক সব খায় বিরিয়ানির দোকানে হ্যাঁ আছে কি না হ্যাঁ কি না তাহলে কি লাভ ভগবানের নিমিত্ত আমরা পাপ ত্যাগ করব अब बताओ पाप করলে দেখো যদি আমরা আমার নিমিত্ত কোনো পশুর হত্যা হয় তাহলে সেটা পাপটা কি পুণ্য আমরা মনে করি না মাছ মাংস খাওয়াটা পাপ বলে মনে করি না কিন্তু পাপ কোন জীবের হত্যা হলে সেটা পাপই হবে পুণ্য হবে না আর পাপ করলে আত্মার কল্যাণ হবে কি কল্যাণ হবে যদি পাপ করা যায় পাপের দ্বারা আত্মার কল্যাণ হবে না অকল্যাণ হবে অকল্যাণ হবে তাহলে आत्मा कल्याणের জন্য আমরা এসেছি আর আত্মার অকল্যাণ করে ফেললাম আত্মাকে ভগবানের কাছে পাঠানোর জন্য এসেছি আত্মাকে নরকে পাঠালাম তার লাভটা কি সেইটা হলো ঘরটা অন্ধকূপ যে আত্মার পতন করা হয় সেই ঘরটা হলো অন্ধকূপ যে আত্মার উত্থান করা হয় সেইটা বাস্তবে ঘর সেইটা বাড়ি হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গত ধরিমাশ্রয়েত যদি তার বাড়িটা তার সংসারটা আত্মার পতন করায় সেই সংসারকে পরিত্যাগ করে বৃন্দাবন গিয়ে ভগবানের পাদপদ্ম আশ্রয় নেওয়া সেটা তার ধর্ম কর্তব্য বনম গত বৃন্দাবন চলে গিয়ে ভজন করো দরকার নেই সংসার हाँ यदि संसारे सबाई मिले हरि भजन करो ताहले बृंदावन जेते दरकार नहीं सेखाने बृंदावन আপনি যেই বাড়িতে থাকেন সেই বাড়িতে সবাই মিলে হরি ভজন করছে সেই বাড়িটা হলো বৃন্দাবন সেখানে গোলক সেখানে বৃন্দাবন তাকে ত্যাগ করলে কোনোদিন কল্যাণ হবে না বলে বৃন্দাবন বিহারী লাল কি আরে মনে হয় একাদশী না আজ খাওয়া দাওয়া হয় নাকি हाँ बोले सच्चिदानंद श्री गौर हरि की ये सुने हिरण्यकशिपु हंसते लगे प्रहलादेर कथा सुने हिरण्यकशिपु के मने मने हंसते हाँ मने मने हंसते लगलो और प्रहलाद महाराज তখন উনি নিজের গুরুপুত্রকে বলল দেখো জহাস বুদ্ধির বালানাং বিদ্যতে পরবুদ্ধি কেন বাচ্চাদের বুদ্ধিটা কেউ নষ্ট করতে পারে নিশ্চিত রূপে কোন বৈষ্ণব এসে আমাদের বিদ্যালয়ে বাচ্চাদের বুদ্ধিটা নষ্ট করে ফেলেছে এই জন্য যাও গিয়ে মানে পাতা লাগাও কে আসছে আমার এখানে আর গুরুপুত্র প্রহ্লাদকে নিয়ে গেল যখন প্রহ্লাদকে নিয়ে জিজ্ঞাসা করছে वत्स प्रहलाद वद्लंते सत्यम कथय माम रसा बाबा प्रहलाद तुम बोलो तो मिथ्या बोलबे ना सत्य बोलबे ये सुने प्रहलाद महाराज हंसते लागलो अरे गुरुजी আপনার কি হচ্ছে আমাদের বিদ্যালয়ে কোনদিন সত্য পড়া যায় না আমাদের বিদ্যালয়ে মিথ্যা পড়া যায় মিথ্যা বলো झूठ बोलो खींच लो मान लो काट लो এই তো হ্যাঁ असुर विद्यालय और एखुनी बोलছি আপনি কি সত্য বলতে হবে মিথ্যা বলবে না এইটা জীবনের সত্য আমরা যত মিথ্যা ভাষণ করলেও অন্যের থেকে এই অপেক্ষা রাখে আমাকে কেউ মিথ্যা না বলে নেই আমি মিথ্যা বলি পরন্তু আমাকে কেউ মিথ্যা যদি বলে ভালো লাগে কি যে চोरी করে চोरी করার কাজ কাজ বেঈমানি का কাজ কি ईमानदारी का ঠিক আছে চोरी করাটা বেঈমানি का কাজ না ईमानदारी কাজ
বেঈমানি কাজ। আর চুরি করার পরে যখন যখন জিনিসপত্র নিয়ে যখন বাট হয় না, ভাগ ভাগ হয়, और সেই সময় কি বলে, देख भैया ईमानदारी से बंटवारा करना। हाँ, चोरी बेईमानी और बंटवारा ईमानदारी, এই হলো অসুরদের জ্ঞান। বালান অধিক মহস্তব্যম এসব বুদ্ধি পড়িয়ে হবে। আমাদের বিদ্যালয়ে অনেক বাচ্চা আছে, তাদের বুদ্ধি নষ্ট হয়নি। তোমার বুদ্ধিটা কিরকম নষ্ট হলো? প্রহ্লাদ মহারাজ বললেন কি যে রকম চুম্বক লোহাকে আকর্ষিত করতে পারে, সেই রকম আমার বুদ্ধিটাও ভগবানের পাদ পদ্মের নিজে নিজে আকর্ষিত হচ্ছে। সেই ভগবানকে আমি নমস্কার করছি, যে ভগবানের মায়াতে সংসারের মানুষ আমি আমার তুমি তোমার এ নিয়ে ব্যস্ত থাকে, সেই ভগবান আমার বুদ্ধিকে নিজের দিকে আকর্ষিত করছে। ये শুনে গুরুপুত্র ক্রোধে চোখ লাল লাল করে তাকে, আচ্ছা আমার বেদ নিয়ে এসো। বেদ মানে কি? হ্যাঁ, লাঠি। হ্যাঁ, আমার লাঠি নিয়ে আসো। আনিহতাম অরে বেত্রম अस्माकम অয়সস্কর, আমার কোলে কলঙ্ক লাগাতে চাইছে। যে বিষ্ণু আমার কুলকে নষ্ট করতে চাইছে, আর উনি সেই বিষ্ণুর কুলহাড়ি মানে কুঠার হয়ে উনি আমার বংশকে নষ্ট করতে চাইছে। আর সেই কুঠারের বেট হয়ে ইনি আমাকে বংশে নষ্ট করতে চাইছে, মেরে ফেলবো। অনেক মানে তর্জন গর্জন করে তাকে পড়াতে লাগলো। এখনই আমাদের যে বিদ্যালয়ে পড়াশোনা হয় না, কি পড়াশোনা হয়, তাদের বিদ্যালয়ে পড়াশোনা কি হতো, ধর্ম অর্থ কাম, তিনটা পড়াশোনা হয়। অসুরদের কাছে ধর্ম জ্ঞান ছিল, তাদের ধর্ম ভগবানের পাদ পদ্মে প্রাপ্তির নিমিত্ত ছিল না, সেজন্য তাকে বলে অসুর। কাকে অসুর বলা যায়? ধর্ম জ্ঞান না থাকলে অসুর বলা যাবে না। ধর্ম জ্ঞান আছে, সেই ধর্মটা ভগবানের পাওয়ার জন্য নয়, ভগবানকে প্রাপ্ত করার জন্য। যে ধর্ম জ্ঞান না হয় তাকে বলে অসুর। হিরণ্যকশিপু বহু ধর্ম জ্ঞান ছিল, শাস্ত্র জ্ঞান এরকম। হিরণ্যকশিপু, রাবণ, এনাদের যদি শোনা, কংস, তাদের শাস্ত্র জ্ঞান ছিল না বলে বলা যাবে না। শাস্ত্র অনেক জ্ঞান ছিল, সেই শাস্ত্র জ্ঞান ভগবানকে পাওয়ার জন্য ছিল না। তিনটা জ্ঞান। और আমাদের বিদ্যালয়ে কিটা হয়, আমাদের বিদ্যালয়ে বলে পড়া যায় ধর্মটা পড়তে হবে না, আমরা সবাই ধর্ম নিরপেক্ষ বলে কিনা, ধর্মটাকে আলাদা করো, ধর্ম পড়তে হবে না। আর মুখ্য ভগবানকে পাওয়ার জন্য তো কোনো পড়া যায় না, দুইটা পড়া যায়, অর্থর কাম, কিরকম টাকা ইনকাম করা যাবে, কিরকম ভোগ করা যাবে, নেই এই দুইটা। টাকা কিরকম ইনকাম করবো, সেই টাকাটা কিরকম ভোগ করবো, এই পাঠটা আমরা সংসারে পড়ি। আমাদের বাচ্চারা পড়ায় নাকি পড়ায়? বাংলায় কি পড়ে? ও সে অনার, আমাদের সেখানে পড়ায় ও সে অনার, উ से उल्लू, म से मछली, क से कबूतर, ख से खरबूजा, ग से गधा। नहीं ये पढ़ा ना? এই পড়াশোনা করার পরে বলো কি, বলো তুমি কি পড়ছো? বাচ্চারা বলতে লাগলো ककड़ी वाला खो, खरबूजा वाला खो, गधा वाला गो, गुरुजी को खो गो। ककड़ी वाला जोरे बोलবেন, সঙ্গ না দিলে হবে না। ककड़ी वाला को বুঝা যাচ্ছে না? নেই? হ্যাঁ, ककड़ी वाला जोरो, আমি ककड़ी वाला बोलो धरे क, खरबूजा वाला ख, गधा वाला ग। ककड़ी वाला क, खरबूजा वाला ख,
गधा माला ग गुरुजी का ककड़ी माला ख खरबूजा माला ख गधा माला ग गुरुजी का ओ से अनार ओ से उल्लू म से मछली প্রহ্লাদ বলছে আমি পড়বো না। গুরুজি আপনি কি পাঠ পড়াচ্ছেন? এটা কি বিদ্যা? এটাকে বিদ্যা বলে বলা যায়? এটা বিদ্যা নয়। আপনি যে পড়াচ্ছেন সেটা বিদ্যা নয়। আপনি বলছেন অ সে অনার, আর আমার গুরুদেব পড়াচ্ছেন, এই আমার গুরুদেব সময় হয়েছে না? হ্যাঁ আচ্ছা 4 মিনিট আছে। হ্যাঁ আমার গুরুদেব বলছেন कि ना ओ से अनादि अनंत अविनाशी भगवान विष्णु नहीं। आपने बोलছেন ও থেকে ও से उल्लू ना ना ও से उमापति महादेव की। তাহলে এই বিদ্যা আমি পড়ব না, এটা বিদ্যা নয়। সেই তো বিদ্যার ফল জানি হ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্তি হয়। পড়ে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি না হইলা তবে বিদ্যা কি করে। যদি কৃষ্ণ ভক্তি জানা না যায় তাহলে সে বিদ্যা বিদ্যা নয়। विद्या तो साची वही जो प्रभु को दे पहुंचाए, तेरी मेरी भूल के प्रभु मोय जगत लखाए। विद्या पढ़ी करता फिरे और उनका अपमान, सोई नारायण विद्या नहीं सोई अविद्या जान। नहीं আপনি বলুন এই বিদ্যা পড়ে কাম ক্রোধ লোভ মোহ মন্মাশ্চর্য নষ্ট হয় কি? হয় না। काम क्रोध लोभ मोह को जब लग गया घट स्थान, क्या पंडित क्या मूर्खा दोनों एक समान। এই জন্য তাকে বিদ্যা বলে বলা যায় না। বিদ্যাকে ভগবানকে জানায় তাকে বলে বিদ্যা, ভগবানকে যে ভুলায় তাকে বলে অবিদ্যা। জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা মোহ জনামিয়া অনিত্য সংসারে জীবকে করায় গাধা। গাধার মতন সংসারের ভাবটা তো বহন করছে, পরন্তু যেই লক্ষ্য নিয়ে আসেছে সেটা ভগবানকে ভুলে গেছে। এই জন্য এই বিদ্যা আমরা পড়ব না। তখন গুরুপুত্র বললেন, বাবা তুমি যে কথা বলছো সেই বিদ্যা আমাদের সিলেবাসে নেই। এটা অসুরদের বিদ্যালয়। এই জন্য তোমার বাবা যেই বিদ্যা পড়াতে বলেছে, তোমার মন না থাকলেও বেমন মন না থাকলেও সেটা পড়ে নিও। তারপরে সময় হয়ে গেছে। হ্যাঁ সেই জন্য কি কি বিদ্যা পড়তে হবে কি করতে হবে কালকে আমরা শ্রবণ করব। ভালো করি, বহুতই সুন্দর বিষয়, আপনারা সবাই আসবেন। এটা নয় কি অত সুন্দর অত কমিটির দ্বারা অত সুন্দর প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ মানে এইটা সব থেকে বড় কৃপা, সব থেকে বড় কৃপা ভগবানের হরিকথা। হরিকথা শ্রবণ না করলে কোনোদিন জ্ঞান হবে না, আর জ্ঞান না হলে কোনোদিন আমরা সেই আচরণ করতে পারবো না। এই জন্য হরিকথা মন দিয়ে শ্রবণ করতে হবে, বুঝতে হবে। বোঝার পরে চালানো আলাদা কথা, কমসে জ্ঞান থাকার দরকার নয়। মানুষ দেহ হয়ে যদি আমাদের মনে জ্ঞান না থাকে তাহলে আমরা মানুষ নয়। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো কালকেও এসে, কালকেও পুরা যতদিন হবে হ্যাঁ ততদিন পর্যন্ত আপনারা সবাই হরিকথা আনন্দ নেন। হ্যাঁ আর একটু হরিকথা কীর্তন করে, হ্যাঁ করে কীর্তন, এটা এটা কীর্তন করেন। হ্যাঁ নেই আপনি করেন, গোলাকার থাকবে। কত কোথায় প্রভু হিন্দিতে একটা ভজন শোনান। হিন্দিতে ভজন করলে পিছনে ধরার লোক কি আছে? হ্যাঁ পিছনে ধরার কেউ লোক নেই। হ্যাঁ নাম সংকীর্তন হরি হরি হরে হরি হরে হরি হরে।
হ্যাঁ, আপনার নাম ছিল তো? এই শেষ হয়নি, দাঁড়াও। এই হরিহরের গাড়িতে তার নাম ছিল তো? হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এছয় গোসাই করি চরণ বন্ধ গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা যাহা হতে বিঘ্নাশ অভীষ্ট পুরাণ এছয় গোসাই যার মই তার গোসাই যার মই তার দাসবার পদরেণু বর পঞ্চগ্রাম সবার পদরেণু মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শোনেবা তাদের চরণ সেবী ভক্ত শোনেবা জনমে জনমে হয় এই অভিলাষ জনমে জনমে হয় এই অভিলাষ এছয় গোসাই যবে ব্রজে কৈলবা গোসাই জগে ব্রজে করলেন মা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করলেন প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করি মজয়মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
রাম রাম হরে হরে হরি বল হরি বল হরি বল হরি হরে কৃষ্ণ आचार्य महाराज की जय। ओम विष्णुपाद परमहंस परिवार का आचार्य भक्ति भागवत महाराज की जय। मिथिला कृष्ण विष्णुपाद परमहंस परिवार का आचार्य अष्टोत्तर श्रीमद भक्ति गोस्वामी महाराज की जय। मिथिला कृष्ण विष्णुपाद परमहंस परिवार का आचार्य अष्टोत्तर श्रीमद भक्ति गोस्वामी महाराज की जय। मिथिला कृष्ण विष्णुपाद परमहंस परिवार का आचार्य अष्टोत्तर श्रीमद भक्ति सरस्वती गोस्वामी जगत प्रभुपाद की जय। वैराग्य गौरी महाराज की जय। सच्चिदानंद भक्ति मनोहर ठाकुर की जय। वैष्णव सर्वभौम जगन्नाथ दास बाबाजी महाराज की जय। गौड़ी आचार्य विद्याभूषण महाराज की जय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिवासद भक्ति की जय। जय श्री सनातन श्री गोपाल ब्रह्मण की जय। प्रभुपाद की जय। जय श्री कृष्ण राधा कृष्ण गोपी गोवर्धन राधा कृष्ण श्याम कुंड मंडल की जय। वृंदावन धाम की जय। गिरिराज महाराज की जय। वत्सल मंदना राधा कृष्ण श्याम कुंड गोकुल भावने की जय। सचिदानंद श्री गौर हरि की जय। नवदीप धाम की जय। जगन्नाथ धाम की जय। जगन्नाथ बलभद्र सुभद्रा मैया की जय। गरुड़ जी महाराज की जय। सुभद्रा चक्र की जय। तुलसी महारानी की जय। और गोपाल नगर की जय। गोपाल नगर समस्त भक्तवृंद की जय। समस्त भक्तवृंद की जय। कमिटी सदस्य वृंद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल।